আমরা জানি দ্রবণ তিন প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। আমরা এতদিন যাবত অতিপৃক্ত দ্রবণটাকে ভুলভাবে জেনে আসছি। তো আজকে ট্রাই করবো একটু ঠিকঠাক ভাবে জানা, ঠিক আছে? তো সম্পৃক্ত দ্রবণ মানে কি? দেখেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 100 গ্রাম পানি, 100 গ্রামটা আমি ফিক্সড ধরে নিচ্ছি, এটা যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, পানিটা হচ্ছে আমার দ্রাবক, এই দ্রাবকে যদি ম্যাক্সিমাম দ্রবণ, ধরেন আমি লবণ যোগ করলাম, সেটা হচ্ছে 36 গ্রাম, কথার কথা ধরে নিচ্ছি, তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 100 গ্রাম পানিতে যদি ম্যাক্সিমাম 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধরে, অর্থাৎ দ্রবীভূত হয়, অর্থাৎ ম্যাক্সিমাম যদি দ্রব দ্রবীভূত হয়, তখন সেটাকে আমরা বলতেছি সম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কোনটা? ঠিক সেম টেম্পারেচারে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এই 100 গ্রাম পানির মধ্যে লেস দ্যান 36 গ্রাম, অর্থাৎ 35 বলেন, 34 বলেন, 1 গ্রাম, 2 গ্রাম, যে কোনো গ্রাম হোক, যদি সেটা 36-এর চাইতে কম হয়, তখন সেটাকে আমরা বলতেছি অসম্পৃক্ত দ্রবণ। কারণ কি? এখানে ম্যাক্সিমাম দ্রব দ্রবীভূত নাই, ঠিক আছে? তাহলে অতিপৃক্ত দ্রবণটা কি? আমরা এতদিন জেনে আসতাম যে অতিপৃক্ত দ্রবণ মানে হচ্ছে অধক্ষেপ পড়বে, রাইট? অতিপৃক্ত দ্রবণ মানে কি? অধক্ষেপ পড়বে। কিন্তু আসলে অতিপৃক্ত কেসটা কিন্তু এরকম না। দেখেন, আপনি কি করছেন, এই 100 গ্রাম পানি, অর্থাৎ এই যে এই জিনিসটাকে আপনি কি করছেন, হিট দিচ্ছেন, হিট দিতে দিতে 50 ডিগ্রি টেম্পারেচার করছেন, করার পরে দেখছেন যে কি এটার মধ্যে যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা সেটা বেড়ে গেছে, অর্থাৎ আগে নিতে পারতেছে 36 গ্রাম, এখন নিতে পারতেছে 45 গ্রাম। কেন এমন হচ্ছে? দেখেন, পানির অণুগুলো যখন লিকুইড থাকে, তখন এদের অণুগুলো একটু কাছাকাছি থাকে, যখন আপনি তাপ দিবেন, তখন এই অণুগুলো একে অপর থেকে দূরে সরে যেতে থাকবে, তখন এর ভিতর যে একটা জায়গা তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপে এসে এক্সট্রা যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণটা এসে যোগ হবে, ঠিক আছে? তখন সেটা দ্রবীভূত হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলতেছি কি, আমরা অনেকে এটাকেও জেনে থাকি যে এটা আসলে অতিপৃক্ত কেস। এটা কিন্তু কোনো ধরনের অতিপৃক্ত কেস নয়, এটা মূলত ওয়ান কাইন্ড অফ সম্পৃক্ত কেস। কেন? এটা তো 50 ডিগ্রির সাপেক্ষে সম্পৃক্ত কেস। কারণ দেখেন, 50 ডিগ্রিতে 100 গ্রাম পানি ম্যাক্সিমাম নিতে পারতেছে 45 গ্রাম, কিন্তু 25 ডিগ্রিতে নিতে পারতেছে 36। তাহলে এই 36টা হচ্ছে 25 এর রেসপেক্টে সম্পৃক্ত দ্রবণ, আর এই 45 হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস এর রেসপেক্টে সম্পৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণটা কি? অতিপৃক্ত, দেখেন কথার মধ্যে কি আছে, অতি, মানে আপনাকে অতি মাত্রায় দ্রবীভূত থাকতে হবে। কখন? সেম টেম্পারেচার, 25-25-এ। 50-এ অতিরিক্ত করতেছে, এটা কিন্তু অতিরিক্ত কেস নয়। 25-এ যদি সে 36-এর থেকে বেশি নিতে পারে, সেটাকে আমরা বলতেছি অতিরিক্ত কেস। তো সেটা কিভাবে সম্ভব একটু খেয়াল করেন। যদি আমরা এটাকে ধীরে ধীরে শীতলীকরণ করতে থাকি, যদি এই জিনিসটাকে ধীরে ধীরে শীতলীকরণ করতে থাকি, তখন দেখা যাবে কি, এই 100 গ্রাম পানির টেম্পারেচার কিন্তু 25-এ নিতে হবে। কারণ কি? টেম্পারেচার সেম হইতে হবে। তাহলে 25-এ নেওয়ার পরে যদি এই 100 গ্রাম পানি মধ্যে যদি 45 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থেকে যায়, তাহলেই সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে? যদি এখানে অধক্ষিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা অতিপৃক্ত হবে না। হ্যাঁ, এখন তার মানে কথা কি এই যে অধক্ষিপ্ত কখনোই হবে না? হবে, যদি সেটাকে আপনি একটু নাড়ানাড়ি করেন, অথবা থার্ড পার্টি যোগ করে কিছু রিয়াকশন হবে, তখন অধক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু নর্মালি আপনি যদি নাড়ানাড়ি না করেন বা অন্য কিছু না করেন, তাহলে সেখান থেকে কিন্তু অধক্ষিপ্ত হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অতিপৃক্ত কেস, যেটা এতদিন আমরা ভুলভাবে জেনে আসছি।